আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমাদের মানুষে একের পর এক ক্ষতি করে যাচ্ছে, আমরা তার প্রতিকার করতে পারছি না। আপনার কাছে যদি তেমন একটা বিদ্যা থাকে তাহলে আপনি একটু উন্মুক্ত করে দেবেন। দেখেন, আমি আজকে যে বিদ্যাটা দিচ্ছি প্রত্যেকটা মানুষের উপকারের কাজে লাগবে, প্রত্যেকটা মানুষের উপকারের কাজে লাগবে। এবং আমার আজকে ভিডিওটা কেউ টানবেন না, স্ক্রিন করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ জিনিস থেকে যাবে, আপনার সব বুঝতে পারবেন না। তবে দেখেন, দয়া করে আজকে যে বিদ্যাটা আমি উন্মুক্ত করে দিচ্ছি প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তার কারণ মানুষ চায় একটা মানুষ ভালো চলছে তারে ক্ষতি করি, বান মারি, কুহুরি করি, জাদু করি, বিভিন্ন রকম করে। এবং দেখেন, স্বামী স্ত্রীর ভিতরেও করে এবং বিভিন্ন কায়দায় ক্ষতির পরে আছে মানুষ। আজকে যে বিদ্যাটা আমি আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব, এই বিদ্যাটা আপনারা শুক্রবারে শুক্রবারে যে কোনো সময় বসে মুখস্থ করে নেবেন। শুক্রবারে বসে যে কোনো দিন বসে মুখস্থ করে নিতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। এবং যখনই মুখস্থ করবেন, যখনই মুখস্থ করতে বসবেন তখনই পাক পবিত্র অবস্থায় আগরবাতি জ্বালায় নেবেন, মোমবাতি জ্বালায় নেবেন, গোলাপ জল ছিটিয়ে নেবেন এবং সাদা বস্ত্র পরিধান করবেন, সাদা বস্ত্র পরিধান করবেন করে তারপরে মন্ত্রটা মুখস্থ করবেন। এবং এই মন্ত্র যদি মুখস্থ করা থাকে আপনার দেহর ভিতরে, তা কারোর বাপের ক্ষমতা নেই যে আপনার একটা বাল ছিঁড়ে দেওয়া হবে, কারো বাপের ক্ষমতা নেই। যদি এই বিদ্যা আপনার ভিতরে থাকে, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। তার কারণ আমাকে আসামেতে কমেন্ট করেছে যে গুরুজি, এই যাতে মানুষ আমাদের ক্ষতি না করতে পারে, এবং কার ভিতরে কি আছে তা তো কোনো জানা নেই। মানুষ মাতৃ কার ভিতরে কি আছে এ কেউ জানে না, কেউ বুঝতে পারে না। তা আপনারা আজকে যে বিদ্যাটা দিচ্ছি, এই বিদ্যাটার শুক্রবারের দিনকে সাদা কাপড় এবং সাদা যে কোনো বস্ত্র হলে হচ্ছে গায়ে দিকে মুখস্থ করবেন। যেমন এই বিদ্যাটা আপনার কাছে যদি লাঠি থাকে তাহলে যে কোনো কুকুর, শিয়াল, মানুষ সবাই ভয় পাবে। আর যদি খালি হাতে থাকেন তাহলে কিন্তু ভয় পাবে না। তা এই বিদ্যাটা তেমনই, আপনার আপনার কণ্ঠে যদি থাকে তা আপনি আপনাকে যেই ক্ষতি করুক না কেন সে ক্ষতি আপনাকে গ্রাস করতে পারবে না। আমি এই কবিরাজি জগতে এসে দেখলাম যে মানুষ এত বড় জঘন্য যে একটা ভালো মানুষ তারে ক্ষতি করে দিচ্ছে, সে বিছানায় পড়ে থাকতেছে। মাঝে আমাদের বাড়ির পাশে বরুণা গ্রামে একটা ছেলে, তার নাম জাহিদ, এক বাপের এক ছেলে। জাহিদ বরুণায় বাড়ি, এক বাপের এক ছেলে। তাকে এমন কায়দায় ক্ষতি করেছে মানুষে, মানে তার ফাঁসের মানুষই ক্ষতি করেছে তাকে, যে সেই ছেলেটা 17 থেকে 18 বছর বয়স। সেই ছেলেটা ঢাকায় নিয়ে গেছে, ফেরত দিয়েছে, 250 বেডে নিয়ে গেছে, ফেরত দিয়েছে।
3টে 4টে হসপিটালেতে সেই ছেলেটাকে 3টে 4টে হসপিটালেতে ফেরত দিছে। 3টে 4টে হসপিটালেতে ফেরত দিছে সেই ছেলেটাকে। যাওয়ার পরে সেই ছেলেটার বাপ, তার নাম রিজাউল, আমার কাছে আসছে। এসে বলছে, গুরুজি আমার ছেলেটা আজকে 6 মাস ধরে বিছানায়, তার গায়ে শুধু হাড্ডি ছাড়া আর কিছু নাই। তা এমন পরিস্থিতি যদি হয়, আপনারা নিজেরাই নিজেদের বাচ্চা কাচ্চা ভয়ভীত বা বাতাস জাদুটোনা কুহুরে আপনারা কাটতে পারবেন, বা যে লোক আপনাকে করেছে তার উপরে এই বিদ্যা ফিরে যাবে। যে লোক আপনাকে করেছে নাম জানার দরকার নেই, তবে যে লোক আপনাকে ক্ষতি করবে তার উপরেই এই বিদ্যা যাইয়ে তাকে ধরবে এবং তার যত বিদ্যা আছে সব ফেলে দেবে। এমনই শক্তিশালী এই বিদ্যা, এমনই শক্তিশালী এই বিদ্যাটা। মনে করেন আপনাকে একজন ক্ষতি করেছে, আপনি তাকে চেনেন না, শোনেন না, জানেন না, কোন জায়গা থেকে করেছে আপনার জানার দরকার নেই। সে যে জায়গার থেকে করুক না কেন, তার নাম জানার দরকার নেই, তার কিছু জানার দরকার নেই। আপনি শুদ্ধ বিদ্যাটা ছাড়বেন। সূর্যর মুখ, যে মুহূর্তে সূর্য ওঠে সেই মুখ করে বিদ্যাটা ছাড়বেন। দেখবেন যে আপনাকে ক্ষতি করেছে তারে যেয়ে ধরে বসবে, তারে যাইয়ে এই বিদ্যা খুঁজে তারে ধরে বসবে। একে বললে চালানি বিদ্যা। এ কাউকে ছাড় দিতে জানে না, কাউকে ছাড় দিতে জানে না। তবে আমি বিদ্যাটা বলছি, আপনারা মুখস্থ করবেন আস্তে আস্তে। আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার কণ্ঠে যে দেশে ঘা তারে ধরে খা। হিল আল্লাহ হিল দুয়া হাসিল হল কোরআন হাকিম মিনাজ আল্লিমিন। আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার কণ্ঠে যে দেশে ঘা তারে ধরে খা। হিল আল্লাহ হিল দুয়া হাসিল হল কোরআন হাকিম মিনাজ আল্লিমিন। আসমান করলাম জমিন, জমিন করলাম খা, খাকে তুই আমার মা, আমার কণ্ঠে যে দেশে ঘা তারে ধরে খা। হিলেল্লা হিল দুয়া হাসিল হল কোরআন হাকিম মিনাজ আল্লিমিন। এই বিদ্যা আপনারা হাজারো কোটি টাকা দিয়ে পাবেন না, কিন্তু আমি আজকে ইউটিউবেতে উন্মুক্ত করে দিচ্ছি। আমার আসামে কিছু শিষ্য সমাজ আছে, ভারত বাংলাদেশে আছে, তাদের যাতে কেউ ক্ষতি না করতে পারে তার জন্য। তবে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।